ওয়ালাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে 2022 সালে আপনারা সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনাদেরকে দেখাবো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ব্যবহার করার কমপ্লিট একটা গাইডলাইন। আপনারা অনেকেই আছেন যে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট সুন্দরভাবে তৈরি করতেছেন, বাট একটা গাইডলাইনের অভাবে কিন্তু আপনারা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারতেছেন না। সো আজকের এই ভিডিও দেখলে আপনাদের দুইটা বেনিফিট হবে। সেটা হচ্ছে যে কীভাবে সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয়টা জানতে পারবেন এবং কীভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা ব্যবহার করতে হয় এই বিষয়টাও জানতে পারবেন। ওকে, সো আপনারা যদি জানতে চান এই দুইটা বিষয়, আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, তাহলে স্ন্যাপচ্যাট সম্পর্কে A to Z আপনারা জানতে পারবেন। আরেকটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সেটি হলো যে এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আপনাকে স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, স্ন্যাপচ্যাটের যে আপডেট ভার্সন আছে সেটা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। দেখেন আমি কিন্তু অলরেডি ডাউনলোড দিয়ে নিয়েছি। আমি যদি একটু গুগল প্লে স্টোরে যাই এবং গুগল প্লে স্টোর গিয়ে যদি আমি এখানে স্ন্যাপচ্যাট লিখে সার্চ দিই, একটু দেখেন আপনারা, এই যে স্ন্যাপচ্যাট লিখে যদি সার্চ দিই দেখেন এটা কিন্তু হচ্ছে স্ন্যাপচ্যাটের লেটেস্ট ভার্সন। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যে কাজটি করবো, এখন আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। ওকে, দেখেন এই ওপেনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে। সো এখানে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আগে ছিল এই জন্য কিন্তু এটা কিন্তু ইউজার নেমটা দেখাচ্ছে, ঠিক আছে। বাট আমরা এখন নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে কাজটা করব, এই জাস্ট সিম্পলি এই সাইন আপে ক্লিক করে দেব। যখন এই সাইন আপে ক্লিক করে দেবেন আপনার এখানে কিন্তু ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম চাইবে। সো অবশ্যই আপনি আপনার একটা ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর লাস্ট নেম দিয়ে দেবেন। দেখেন ফার্স্ট নেম সাপোজ আমি দিয়ে দিলাম, দেখেন আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি, ঠিক আছে, এবং লাস্ট নেম দিয়ে দিলাম। সো তারপরের যে ধাপটা সেটা হচ্ছে যে আপনারা এই সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। এই সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্টে যখন ক্লিক করে দেবেন তখন এখানে কিন্তু আপনার এই বার্থ ডেটটা চলে আসবে। এখানে অবশ্যই আপনি আপনার রিয়েল বার্থ ডেটটা দিয়ে দেবেন। ওকে, দেখেন রিয়েল বার্থ ডেটটা আমি দিয়ে দিলাম। সো এখন এখানে বাই ডিফল্ট কিন্তু আপনার ইউজার নেমটা নিয়ে নেবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমার পুরো নামটা নিয়ে নিছে। বাট আপনি যদি আপনার ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করতে চান, যে আপনার এই নামটা ভালো লাগে না, আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, এটাই বিষয়। বাট আমার যে ইউজার নেমটা আগে দিয়েছে এখানে বাই ডিফল্ট স্ন্যাপচ্যাট, আমি জাস্ট ওটাই রাখবো। তারপর আমরা যে কাজটি করবো, দেখেন এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন সেট এ পাসওয়ার্ড, আপনাদেরকে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সো দেখেন আমরা একটি পাসওয়ার্ড সেট করে দেবো। এখানে দেখেন একটা পাসওয়ার্ড কিন্তু আমরা সেট করে দিলাম। তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। সো এখানে কন্টিনিউতে যখন ক্লিক করবেন দেখেন এখানে একটু সময় নেবে, তারপরে কিন্তু নেক্সট ধাপে কিন্তু চলে যাবে। দেখেন নেক্সট ধাপটার মানে হচ্ছে যে আপনার ইমেল। সো আপনি বেসিক্যালি কি দিয়ে আপনি ইমেল আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা তৈরি করতে চান? আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান নাকি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে তৈরি করতে চান? সো আপনি যদি ফোন নাম্বার দিয়ে তৈরি করতে চান তাহলে আপনাকে ফোন নাম্বার ব্যবহার করতে হবে। আপনি যদি ইমেল দিয়ে তৈরি করতে চান ইমেল ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেখেন আমরা যারা সাধারণত স্ন্যাপচ্যাট ব্যবহার করি আমরা কিন্তু নর্মালি কিন্তু আমরা আমাদের পার্সোনাল ইমেলটা কিংবা পার্সোনাল ফোন নাম্বারটা দেই না, যার ফলে হয় কি আমাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা কিন্তু বেশি পরিমাণে নষ্ট হয়ে যায় এবং বেশি পরিমাণে কিন্তু ব্লক হয়ে যায়। সো আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা যদি লং টাইম ব্যবহার করতে চান তাহলে অবশ্যই পার্সোনাল ইমেল দিবেন, আই মিন ইমেল অথবা জিমেল অথবা ইয়াহু এগুলো ব্যবহার করবেন এবং অবশ্যই ভেরিফাই করে নেবেন। আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে করেন, আপনি যে কান্ট্রির মানুষ সেই কান্ট্রির ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে। সাপোজ আপনি বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাম্বার দেবেন। আপনারা যারা সাধারণত ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখেছেন, ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে যারা দেখতেছেন, অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব কান্ট্রির নাম্বার দেবেন। আর আপনারা দেখা যাইতেছে যে বাংলাদেশ থেকে অন্য কান্ট্রির একটা নাম্বার ব্যবহার করতেছেন, এক্ষেত্রে হয় কি আপনারা বেশ কিছুদিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়। অ্যাকাউন্টের সমস্যা কেন হয় এই ভিডিওটা শেষে কিন্তু আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। সাপোজ আমি এখানে আমি আবার একটা ইমেল দিতেছি। দেখেন আমি আমার একটা ইমেল দেব, দেখেন এটাই দিয়ে দিলাম।
আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি, বাট ভেরিফাই আমি করব না। বাট আমি আপনাদেরকে বললাম অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? কারণ আমার কাছে যে ইমেলগুলো আছে অলরেডি মোটামুটি সবগুলো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে এবং সব জিমেল কিন্তু ভেরিফাই করে নেয়, ঠিক আছে? জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন আপনারা যারা সাধারণত ইমেল দিয়ে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট তৈরি করতে চান না, আপনারা ফোন নাম্বার দিয়ে তৈরি করতে চান, এই যে সাইন আপ উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট, এটাতে যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট আপনার কান্ট্রি কিন্তু এখানে নিয়ে দেবে, এখানে বাংলাদেশ। বাট আপনি যদি অন্য কান্ট্রি থেকে এটা অ্যাপ্লাই করেন, সাপোজ আপনি ইউনাইটেড স্টেট থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান, এই যে দেখেন এখানে ইউনাইটেড স্টেট যখন এখানে সিলেক্ট করবেন, এখানে আপনার নাম্বারটা যাবে, এখানে নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? বাট আমি এখানে সাইন আপ উইথ ইমেল ইনস্টেড দিয়ে দেব, জাস্ট এই ইমেলটা রাখলাম। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এখানে যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন কিন্তু এই অপশনটা আসবে। অনেকেই বোঝেন না যে কন্টিনিউ করলে কি হবে আর এখানে স্কিপ করলে কি হবে, এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না, আমি জানি, ঠিক আছে? দেখেন এখানে স্কিপও কিন্তু করা যায়, আবার কিন্তু এখানে কন্টিনিউ করা যায়। এর মানেটা হচ্ছে যে দেখেন এখানে বলতেছে যে ফাইন্ড ইউর ফ্রেন্ড, যে এটা একটু ভালো করে পড়েন, সিঙ্ক ইউর কন্ট্যাক্ট টু অ্যাড ফ্রেন্ডস, শেয়ার স্ন্যাপস অ্যান্ড ভিউজ দিয়ার স্টোরিজ। দেখেন আপনারা হয়তো বা ফ্রেন্ড লিস্টে অনেকেই স্ন্যাপচ্যাট ব্যবহার করে, অনেকের নাম্বার হয়তো আপনি আপনার ফোনে সেভ করেছেন। সো এই কন্টিনিউতে যখন ক্লিক করবেন এর মানেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকে, যদি কেউ স্ন্যাপচ্যাট ব্যবহার করে, তাহলে তাদেরকে আপনি এখান থেকে ডিরেক্ট স্ন্যাপচ্যাটে অ্যাড করতে পারবেন। আর আপনি যদি স্কিপ করেন এর মানেটা হচ্ছে যে এখানে যদি স্কিপ করেন এর মানেটা হলো যে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যে ফোন নাম্বারগুলো আছে, আপনার ফ্রেন্ডগুলো আছে, ওগুলোকে আপনি অ্যাড করতে চান না। জাস্ট আমি এখানে কন্টিনিউ করব, দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখেন এই যে এই বান্দা আমার কিন্তু ফোন নাম্বারে কিন্তু সেভ করা আছে এই পার্সনগুলো, ঠিক আছে? এনারা কিন্তু অলরেডি স্ন্যাপচ্যাটে ব্যবহার করে, সো এই জন্য কিন্তু এনাদের ইউজার নেমগুলো কিন্তু চলে আসে, ঠিক আছে? দেখেন এতগুলো মানুষ কিন্তু ব্যবহার করে। সো আমরা যদি চাই আমরা এদেরকে অ্যাড করতে পারবো, মিনিমাম 5 জনকে অ্যাড করতে পারবো। দেখেন এই যে 1 2 3 4 5 আমরা এই 5 জনকে অ্যাড করলাম, জাস্ট অ্যান্ড দেন এখানে কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে? এখানে কন্টিনিউতে যখন ক্লিক করবেন দেখেন তখন কিন্তু আপনার স্ন্যাপচ্যাটের একবারে কিন্তু মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরের যে ধাপটা এখানে একটু আপনাদেরকে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে, তারপরে কিন্তু অনেক কাজ আছে। আপনাদেরকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু সঠিক নিয়মে আপনাদেরকে স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টটা তৈরি করে দেখাবো, ঠিক আছে? দেখেন এখন এই যে এই প্রোফাইল আইকনে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে যখন এই যে সেটিংসে আসবেন আপনি, এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে বলতেছে যে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। দেখেন এখানে ফোন নাম্বার, এটা কিন্তু ভেরিফাই করে নাই, এটা কিন্তু ইমেলটা ভেরিফাই করে নাই। সো আপনারা যারা সাধারণত আপনাদের স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টটাকে লং টাইম ব্যবহার করতে চান, অবশ্যই আপনারা একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, অবশ্যই আপনারা একটি ইমেল দেবেন এবং ইমেলটা ভেরিফাই করে নেবেন। এটা খুবই সহজ, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে আপনারা এই যে সেন্ড, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ইমেলে একটা 6 ডিজিটের একটা কোড যাবে, ঠিক আছে? তারপর ওখানে একটা লিঙ্ক যাবে, ওটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক সেমভাবে এই ফোন নাম্বারটাও কিন্তু আপনার ভেরিফাই করে নিতে পারবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা যারা, আমি আবারও বলতেছি যে যারা সাধারণত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটাকে বেশি টাইম ব্যবহার করতে চান, অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল এই দুইটা ভেরিফাই করে নেবেন। আপনি যদি মেল দিয়ে যদি ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বেশিক্ষণ যাবে না। আর যদি যায়ও তারপরে যদি কোনো প্রকার সমস্যা হয়ে যায়, আপনার অ্যাকাউন্টটা যদি ব্লক হয়ে যায় কিংবা লক হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনি কিন্তু স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্টটাকে আর রিকভার করতে পারবেন না, আর ঠিক করতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই আপনারা মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার এই দুইটা ভেরিফাই করে নেবেন। ওকে, সো এরপরের যে কাজটা দেখেন, এরপরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটি বিটমোজি সেট করতে হবে। সো বিটমোজিটা কীভাবে সেট করবে দেখেন, এই যে ক্রিয়েট মাই অ্যাভাটার আছে এটাতে ক্লিক করবেন, তারপরে এখানে যেখানে যে ক্রিয়েট নিউ আছে এটাতে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে অ্যাজ এ ম্যান হিসাবে অ্যাকাউন্ট তৈরি করবো, সো আমি এখানে ম্যান আইকনের উপরে ক্লিক করবো। এখানে ম্যান আইকনের উপরে ক্লিক করার পরে দেখেন এরকম কিছু স্কিন টোন আসবে, ঠিক আছে? এগুলো আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনার চুলের স্টাইল কীরকম, সাপোজ আমারটা হচ্ছে এরকম,
এইরকম আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন আমার চোখটা এরকম, জাস্ট এটা। তারপর আমরা সেভ করব। দেখেন তারপর আপনারা আউটফিট যদি একটু চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে আউটফিট চেঞ্জ করবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে দেখেন আমরা এই সেভে ক্লিক করে দেব। এটা কিন্তু হয়ে গেল, আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু 100% ডান। এরপরে যদি আপনারা আরও কিছু কাস্টমাইজেশন করতে চান, সেটা হচ্ছে যে লং টাইম ব্যবহার করবেন, তাহলে এই যে দেখেন এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ক্রিয়েট পাবলিক প্রোফাইল করে নেবেন। এই যে দেখেন এটা থেকে পাবলিক প্রোফাইল তৈরি করা সহজ, জাস্ট ওয়ান ক্লিক অ্যান্ড ক্রিয়েট ইউর পাবলিক প্রোফাইল। ওকে, দেখেন এখানে কিন্তু পাবলিক প্রোফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আপনার পাবলিক প্রোফাইলটাকে যদি একটু কাস্টমাইজেশন করতে চান, এখান থেকে আপনি এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে গিয়ে এই যে এখানে ট্যাপ টু, এখানে বায়ো লিখবেন, এখানে আপনার লোকেশনটা দিবেন, আপনার লোকেশন কোথায়, ঠিক আছে, দিয়ে আপনি একটা এখান থেকে একটা ছবি আপনি ক্রিয়েট করে দিতে পারবেন। সাপোজ আমি এই ছবিটাই দিয়ে দিলাম, বাট আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের পার্সোনাল ছবি দিবেন, ছবি ব্যবহার করবেন। ঠিক আছে, মোটামুটি কিন্তু কাজ শেষ। এইভাবে কিন্তু আমাদেরকে সাধারণত সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন আপনাদেরকে যে বললাম যে এখানে কিছু গাইডলাইন দিব যে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করার, আমি এটা একটু আপনাদেরকে বলি। ঠিক আছে, দেখেন যে আপনারা অনেকেই কিন্তু স্ন্যাপচ্যাট পার্সোনাল হিসেবে ব্যবহার করেন, পার্সোনাল কাজের জন্য ব্যবহার করেন, আই মিন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আবার অনেকেই কিন্তু আছেন সাধারণত সিপি মার্কেটিংয়ের কাজ করেন কিংবা অন্যান্য কাজ করেন। দেখেন আপনাদের অ্যাকাউন্টটাকে যদি আপনারা বেশিক্ষণ নিয়ে যান বা নিয়ে যেতে চান, কুইক অ্যাড নামে একটা বিষয় আছে যে আপনারা কিন্তু ট্রাফিক কিংবা পিপল কিন্তু অটোমেটিক অ্যাড করা যায়। এটা আপনি দিনে 10 থেকে 12 জনকে অ্যাড দিতে পারবেন। বাট এর বেশি যখনই আপনি বেশি পরিমাণে কুইক অ্যাড দিবেন ফ্রেন্ড অ্যাড করার জন্য, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে, কিংবা এটাকে বলা হয় যে আপনি স্ন্যাপচ্যাটের যে কমিউনিটি গাইডলাইন আছে এটাকে আপনি লঙ্ঘন করতেছেন কিংবা ব্রেক করতেছেন, যার ফলশ্রুতিতে হবে কি আপনার অ্যাকাউন্টটাকে সাময়িক সময়ের জন্য হয়তোবা লক করে দেওয়া হবে অথবা পার্মানেন্টলি লক করে দেওয়া হবে। ঠিক আছে, বাট একটা সময় কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট লক হইলে কিন্তু ওপেন করা যেত, বাট রিসেন্টলি যতগুলো আপডেট এসেছে এইগুলোতে কিন্তু অ্যাকাউন্টগুলা খুব একটা আনলক করা যায় না। সো এই কাজটা কখনোই করবেন না। আপনার যদি আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটাকে লং টাইম নিয়ে যেতে চান, কখনোই কুইক অ্যাড করবেন না, জাস্ট অ্যাজ ইউজুয়াল সিম্পলি আপনারা ব্যবহার করবেন। আর যদি করেনও, যখন দেখতেছেন যে কুইক অ্যাড দেওয়া প্রয়োজন, তখন দিনে 10 থেকে 12টা অথবা 15টা আপনি দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত। এখানে দ্বিতীয় শর্ত হচ্ছে যে দেখেন কোনো ফ্রেন্ড, আপনি সাপোজ দেখা যাইতেছে 2-3 জন ফ্রেন্ডের সাথে আপনি কথাবার্তা বলতেছেন। সো এখানে এমন কোনো লিঙ্ক কিংবা এমন কোনো ভিডিও অথবা এমন কোনো ফটো কখনোই দেওয়ার চেষ্টা করবেন না যেগুলো সাধারণত স্ন্যাপচ্যাটের যে কমিউনিটি গাইডলাইন আছে এটাকে ব্রেক করে। সো আপনি যদি এই টাইপের কোনো লিঙ্ক অথবা ভিডিও কিংবা কোনো পিকচার যদি স্ন্যাপচ্যাটে আদান প্রদান করেন, এক্ষেত্রে যদি আপনার ওই ফ্রেন্ডটা আপনার স্ন্যাপচ্যাটে যদি কোনো প্রকার রিপোর্ট দেয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি অথবা টেম্পোরারিলি কিন্তু লক হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই জন্য কখনোই এমন কোনো কাজ করবেন না যে আসলে এমন কোনো ফটো কিংবা ভিডিও কিংবা লিঙ্ক শেয়ার করবেন না যেটা সাধারণত কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত। ঠিক আছে, এছাড়াও 3 নম্বর যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে কখনোই আপনার ফ্রেন্ড লিস্টে থাকা এবং বেশি পরিমাণে মানুষকে কখনোই নিজে থেকে অ্যাড দিবেন না। কুইক অ্যাড ছাড়াও নিজে থেকে কিন্তু অ্যাড দেওয়া যায়। যেমন হচ্ছে দেখেন আমি এখান থেকে কিন্তু আমি চাইলে আমার আরও অনেক পরিমাণ ফ্রেন্ডকে কিন্তু অ্যাড দিতে পারবো। দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমি যদি একটু চ্যাটে যাই, দেখেন এই যে ফ্রেন্ডস অফ স্ন্যাপচ্যাট। ঠিক আছে, এই ট্রাফিকগুলোকে কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে এনাদেরকেও চাইলে কিন্তু আমি অ্যাড দিতে পারবো। বাট কখনোই এরকম বেশি পরিমাণে ট্রাফিক আপনার ফ্রেন্ডদেরকে কখনোই অ্যাড দিবেন না, যার ফলে সাধারণত আপনার এটাও কিন্তু একটা স্ন্যাপচ্যাটের কিন্তু কমিউনিটি গাইডলাইন একটা ব্রেক করে। ঠিক আছে, যেমন হচ্ছে ফেসবুকে আপনি কিন্তু 20 থেকে 30 জনকে কিন্তু ওয়ান শটে কিন্তু আপনি কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন না। যদি দেন তাহলে কিন্তু দেখা যাইতেছে যে আপনাদের অ্যাকাউন্টের কিন্তু ঝামেলা হবে। ঠিক সিমিলার স্ন্যাপচ্যাটে কিন্তু এরকম আপডেট নিয়ে এসেছে, লাইক আদার প্ল্যাটফর্ম, আদার সোশ্যাল প্ল্যাটফর্ম, যে আপনি স্ন্যাপচ্যাটেও কিন্তু বেশি পরিমাণে কখনোই নিজে থেকে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে যাবেন না। আপনাকে আপনার ইউজার নেমটা কেউ ফাইন্ড আউট করে যদি তারা যদি আপনাদেরকে অ্যাড দেয় তাহলে কোনো সমস্যা হবে না।
আপনার হয়তো বা যদি 30-40টা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে স্ন্যাপচ্যাটে, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট অ্যাকসেপ্ট করবেন। বাট আপনি যদি নিজে থেকে আপনার ফোনের যে কন্ট্যাক্ট লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে তারা স্ন্যাপচ্যাট ব্যবহার করে, তাদেরকে আপনি মানে রিকোয়েস্ট দিতেছেন, এটা কিন্তু আসলে খুবই খারাপ বিষয় এই বর্তমান সময়ে স্ন্যাপচ্যাটের জন্য, ঠিক আছে? সো এটাই হচ্ছে আজকের বিষয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে সাধারণত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট 2022 সালের সঠিক নিয়মে তৈরি করবেন, এবং কিছু সাময়িক কিছু একটা গাইডলাইন দিলাম। এই 3-4টা গাইডলাইন, এটা আসলে যদি ফলো করেন আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কখনোই লক হবে না। ওকে, সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর স্ন্যাপচ্যাট সম্পর্কে যদি কোনো কিছু আপনারা বলতে চান, কোনো অ্যাডভান্স কোনো টিপস যদি থাকে, অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমার এই কথাগুলো কেমন লাগলো সেটাও কিন্তু ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং ঈদ মোবারক।